আজকে আমি বানাচ্ছি চিকেন স্যালাড। তো তার জন্য ইয়েলো বেল পেপার এগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা হচ্ছে রেড বেল পেপার, এগুলোকেও সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। এটা হচ্ছে বিনসটা মোটামুটি এই সাইজের কেটেছি। আর এটা হচ্ছে বাঁধাকপিটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। এখানে ধনে পাতার যে স্টেম মানে যেগুলো রুটগুলো ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওগুলো ব্যবহার করব, ওগুলোতে ভালো গন্ধ হয়। আর গাজরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর এটা হচ্ছে ব্রকলিগুলোর ডাঁটিগুলো বাদ দিয়ে কেটে রেখেছি। আর একটুখানি মটর নিয়েছি। আর চিকেনগুলো ছোটো ছোটো পিস করে ম্যারিনেট করে রেখেছি। চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। চিকেনের মধ্যে একটু সয়া সস দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, একটুখানি চিলি ফ্লেক্স যদি থাকে দিতে পারেন। আমি কাশ্মীরি মির্চি গুঁড়ো দিয়েছি রঙের জন্য, একটু পাতিলেবু চিপে দিয়েছি। আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে আমি চিকেনটাকে মোটামুটি 10-15 মিনিট ম্যারিনেট করে রাখবো। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেটেড চিকেনগুলোকে এই তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব। চিকেনটা ঢাকা দেবো না, খোলা অবস্থাতেই ফ্রাই করব। হিটটা একটু হাইয়ের দিকেই থাকবে, তা নাহলে চিকেনটা ছিবড়ে হয়ে যেতে পারে। চিকেনটা দুপিটা এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর এতে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে, কারণ ম্যারিনেট করে রাখা হয়েছিল। তারপরে সবজিগুলোকে সঁতে করব। সবজিগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। 2 রকমের বেল পেপার আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, ব্রকলি আছে, কড়াইশুঁটি আছে, এখানে ধনেপাতার স্টেমগুলো দিয়েছি, আর বাঁধাকপি আছে। চিকেনগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কড়াইতে মাখন দিয়ে দিচ্ছি। মাখন দিয়ে সবজিগুলোকে সঁতে করব। সবজিগুলোকেও ঢাকা দিয়ে করব না, হাই হিটে যেরকমভাবে চিকেনটা করেছি সবজিগুলোকে সেইভাবেই সঁতে করব। প্রথমে ব্রকলি আর বাঁধাকপিটাকে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে ঢাকা খোলা অবস্থাতেই কড়াইতে মাখন দিয়ে একটু সঁতে করে নিচ্ছি। তারপরে বাকি সবজিগুলোকে সঁতে করব। বাঁধাকপি আর ব্রকলি সঁতে করা হয়ে গেছে, ওটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে বাকি সবজিগুলো সঁতে করব। তার মধ্যে আর একটু তেল দিলাম কড়াইতে। এবারে গাজরটা দিলাম, যেগুলো একটু শক্ত সবজি ওগুলো আগে দিয়ে দিচ্ছি। গাজর দিয়েছি, তারপরে বিনসটা দেবো, আর পেঁয়াজটা দেবো, আর বেল পেপারগুলো দেবো লাল আর হলুদ দিয়ে, ওগুলোকেও সঁতে করব। এখানে সবজিগুলো সঁতে করছি হাই হিটেতে। আর তার সাথে ধনে পাতার এই স্টেমগুলো মানে গোড়াগুলো সমেত দিয়ে দিয়েছি, ডাঁটি সমেত। তার কারণ ধনে পাতার যে শিকড়টা থাকে ওই শিকড়টাতেই আসল ফ্লেভারটা থাকে আর কি। আর এর মধ্যেও আমি আলাদা করে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যাতে নুনটা কম না হয়। সমস্ত সবজিতেই আলাদা করে নুন আর গোলমরিচ দিচ্ছি আমি। সবজিগুলো এবারে সতে করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে চিকেনের সাথে এগুলোকে মেশাবো। তারপরে একটু মেয়োনিজ দেবো উপরে, মানে জাস্ট ড্রেসিংয়ের জন্য। আমার চিকেন স্যালাড রেডি। মেয়োনিজ দিয়ে দিয়েছি, এর সাথে মিশিয়ে দিয়েছি মেয়োনিজটা। আর একটুখানি ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কায় ভেজানো ভিনিগার। তো আমার চিকেন স্যালাড পুরো রেডি।